जय श्री कृष्ण। राधे राधे। आज 28 अक्टोबर सोमवार दिन, पवित्र रमा एकादशीर दिन। सनातन हिंदू धर्मे बछरे जे 24टी एकादशी व्रत रयेछे तार मध्य एकटी श्रेष्ठ अन्यतम व्रत हच्छे এই रमा एकादशी व्रत। এই रमा एकादशी व्रत पालनेर माध्यमे জীবনের অমঙ্গল দূর হয়ে যায় এবং মঙ্গল সাধিত হয়। কিন্তু এই শুভ এবং পবিত্র দিনে ভুলেও গ্রহণ করবেন না এই একটি খাবার। আজকের এই ভিডিওতে আমরা জানাতে চলেছি এই রমা একাদশীর দিনে যে খাবারগুলো আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। এরই পাশাপাশি আমরা জানব শাস্ত্রে বর্ণিত হয়েছে এই পবিত্রপূর্ণ রমা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, বিশেষ ব্রত কথা। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আজকের এই পূর্ণ পবিত্র দিনে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বা কথাগুলো অবশ্যই জানা আবশ্যক। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে। আমরা সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন না কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পূর্ণ পবিত্র দিনে শ্রবণ করুন এই রমা একাদশীর দিনে যে খাবারগুলো ভুলেও আমাদের গ্রহণ করা উচিত নয় বা ভুলেও আমাদের খাওয়া উচিত নয়। অর্থাৎ একাদশীর দিনে কোন কোন খাবারগুলো আমাদের খাওয়া উচিত নয় সেই বিষয়েও জেনে নিই। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবতার নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে অর্থাৎ রায়কিশোরী দীপাতে আপনি নতুন দর্শক হন তবে বিনম্রভাবে অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন। দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে হরিবাসরের দিন অর্থাৎ একাদশীর দিন। একটা মাসে দুটি করে একাদশী ব্রত পড়ে, একটি কৃষ্ণপক্ষে আর অপরটি শুক্লপক্ষে। তো এই দিনটি হচ্ছে ভগবানকে বিশেষভাবে প্রসন্ন করার একটি অন্যতম দিন। ভগবান যদি প্রসন্ন হন স্বয়ং লক্ষ্মী দেবীর কৃপা সেই ব্যক্তির উপর বর্ষিত হয়। সকল দেবদেবীর আশীর্বাদ ও কৃপা লাভ হয় সেই ব্যক্তির জীবনে। তাই বলা হয়েছে ভগবান যদি প্রসন্ন হন কোনো ব্যক্তির প্রতি তবে মনে রাখবেন সেই ব্যক্তির দুঃখ, কষ্ট, রোগ, জ্বালা যন্ত্রণা, অর্থকষ্ট কোনো কিছুরই আর অভাব হয় না। ভগবানকে প্রসন্ন বা সন্তুষ্ট করার জন্য একটা বিশেষ দিন হচ্ছে একাদশী ব্রতের দিন। যেমন সোমবার মহাদেবের দিন, শনিবার শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, মঙ্গলবার হনুমানজির দিন। আর এই একাদশী যেই দিনেই হোক না কেন সেই দিনটি হচ্ছে হরিবাসর তিথি অর্থাৎ এই হরিবাসরের দিনেই হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন। এই দিনে যদি কোনো ব্যক্তি উপবাস করে অর্থাৎ ব্রত পালন করে ভগবানের আরাধনা করতে পারে, ভগবান শ্রী বিষ্ণু সেই ব্যক্তির প্রতি অত্যন্তই প্রসন্ন হয়ে থাকে। তাই জন্য যে নববিধা ভক্তি রয়েছে, তো এই নববিধা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই জন্য প্রত্যেকেরই উচিত একাদশী ব্রত পালন করা। আপনারা জানেন যে বছরে 12টি মাসের মধ্যে 3টি মাস হচ্ছে প্রধান, বৈশাখ মাস, মাঘ মাস এবং কার্তিক মাস। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই কার্তিক মাস বা দামোদর মাস। যেমন 4টি যুগ রয়েছে সনাতন হিন্দু ধর্মে। এই 4টি যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে সত্যযুগ। সমস্ত তীর্থের মধ্যে গঙ্গা, ঠিক তেমনি 12টি মাসের মধ্যে কার্তিক মাসই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। তবে আপনারা জানেন যে এই কার্তিক মাস কেন এত শ্রেষ্ঠ বা গুরুত্বপূর্ণ? কারণ আপনি অন্যান্য মাসে যতটা ধর্মকর্ম অর্থাৎ ধর্মানুষ্ঠান করেন না কেন অর্থাৎ ধর্মের কাজ করেন, সেই ধর্মের কাজের ফলে যে পুণ্য ফল অর্জিত হয় তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল লাভ করা যায় ধর্মানুষ্ঠান পালনের মাধ্যমে।
তাই এই কার্তিক দামোদর মাসে ব্যক্তিরা বেশি বেশি হরিনাম জপ করে, দান ধ্যান তপস্যা পূজা অর্চনা আরাধনা করে থাকে। এর মধ্যে একাদশী ব্রত, যা কার্তিকী একাদশী। তো এই কার্তিক মাসে প্রথম একাদশী হচ্ছে রমা একাদশী। তাই আপনাদের সবাইকে বলবো এই কার্তিক দামোদর মাসের রমা একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন। এই ব্রত পালন করার মাধ্যমে দিব্য শরীর লাভ হয়। এই একাদশী ব্রতটি যদি কোনো ব্যক্তি অজান্তেও করে, ইহজগতে তো তার কল্যাণ হবেই, আর পরজগৎ পর্যন্ত এই ব্রতের প্রভাব পড়ে। এই ব্রত পালন করলে দিব্য শরীর ধারণ করে বৈকুণ্ঠ লোকে গমন হয় বা সেই ব্যক্তির স্বর্গপ্রাপ্তি ঘটে। অনেকে আবার পঞ্জিকা অনুসারে জানতে চান একাদশী তিথি কখন পড়েছে, কখন সমাপ্ত হবে, তার পালনের সময়সূচি বা কী। তো চলুন আমরা 2024 সালে রমা একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচিটা জেনে নিই। 2024 সালে 1431 বঙ্গাব্দে রমা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশীর সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 27 অক্টোবর 2024, বাংলা 10ই কার্তিক 1431 রবিবার দিন সকাল 7:40 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 28 অক্টোবর 2024, বাংলা 11ই কার্তিক 1431 সোমবার দিন সকাল 9:08। 2024 সালে রমা একাদশীর পূর্ণব্রত উপবাস পালন করা হবে 28 অক্টোবর 2024, বাংলার 11ই কার্তিক 1431 সোমবার দিন। রমা একাদশী ব্রতের পালন হবে 29 অক্টোবর 2024, 12ই কার্তিক 1431 মঙ্গলবার দিন সকাল 6টা থেকে 9:29 মধ্যে রমা একাদশী ব্রতের পালন। তাহলে সবাই সোমবার দিন অর্থাৎ আজকের দিন পালন করবেন রমা একাদশী ব্রত। আপনি সব নিয়ম মেনে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করলেন, কিন্তু যদি সঠিকভাবে পালন না করেন তাহলে কিন্তু ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। পালন মানে কি? পালন মানে হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় সেই বিষয়টিকেই পালন বলে। এই পালন করার একটা নির্দিষ্ট সময় থাকে, বিভিন্ন স্থানের পঞ্জিকার নিয়ম অনুসারে বা বিভিন্ন স্থানের সময়সূচি অনুসারে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময় অনুসারে আমাদের প্রত্যেকের উচিত একাদশী ব্রতের পালন করে নেওয়া। তো আমরা পালনের যে সময়টা জানালাম অর্থাৎ মঙ্গলবার দিন, সেই সময়ের মধ্যে অবশ্যই আপনারা পালনটা সেরে নেবেন। পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর আপনি ব্রত ভঙ্গ করবেন অর্থাৎ পালন করবেন। এবং এই দিনে ব্রত করার নিয়ম কি আমরা অনেকেই জানি, তারপরেও সংক্ষেপে বলি। মনে রাখবেন একাদশীর দিনে অবশ্যই সর্বপ্রথম হচ্ছে একাদশীর দিনটি উপবাস করা। আপনি খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, উঠে স্নান করে স্বল্প সময়ের মধ্যে হলেও ঠাকুরের পূজা করবেন। হয়তোবা আপনি অনেক ব্যস্ত মানুষ, স্কুলে যেতে হবে, অফিসে যেতে হবে বা অন্য কোনো কাজে, যাই হোক না কেন সংক্ষেপে হলেও একাদশীর দিন সকালবেলা কাজে লাগাবেন। ভগবানের পূজা দিয়ে কিছু পুষ্প বা ফুল দিয়ে ভগবানের চরণে তা অর্পণ করে তারপর আপনি কাজে যান। তারপর কাজ থেকে ফেরার পরে অর্থাৎ সন্ধ্যায় আপনি কাজ থেকে ফিরে বিশ্রাম করুন একটু। তারপর শুদ্ধ হয়ে ভগবানের যে মন্দির রয়েছে চেষ্টা করবেন সেখানে একবার অন্তত যাবার। আর যদি তাও না পারেন তবে বাড়িতে হলেও আপনি ভগবানের নাম জপ করুন, ভগবানের পূজা অর্চনা করুন অথবা ভক্তিমূলক গান কীর্তন গীতাপাঠ শ্রবণ করুন। এর মাধ্যমেও কিন্তু ভগবানের কৃপা লাভ করা যায়। একাদশীর দিনটি পারলে চেষ্টা করুন সারাটা দিন ভক্ত সঙ্গে কাটানো। পরের দিন অর্থাৎ একাদশী ব্রতের পরের দিন পালনের যে সময়টা বললাম সেই সময়ের মধ্যে অবশ্যই পালনটা করে নেবেন। একাদশীর আগের দিন কিভাবে পালন করতে হয়? একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, আজে বাজে সঙ্গ করা উচিত নয়। একাদশীর আগের দিনে আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না।
মিথ্যা কথা, কটু ভাষায় কথা বলা, দ্যুতক্রিয়া এগুলোকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। এবং চেষ্টা করবেন একাদশীর আগের দিনে অর্থাৎ দশমীর দিনে রাত্র 12টার আগে খাবার খেয়ে দাঁত বিরাস করে নিতে। কেননা অনেকের একাদশীর দিনে দন্ত ধাবন করলে সেই ক্ষেত্রে দাঁতের থেকে রক্তক্ষরণ হয়। আর মনে রাখবেন একাদশীর দিনে কোনো অবস্থাতেই রক্তক্ষরণ হওয়া উচিত নয়। তো মনে রাখবেন এতে ব্রতের দোষ লাগে। ব্রতের যে ফল অনেকাংশে ক্ষীণ হয়ে যায়। একাদশীর দিনে রক্ত বের হওয়াকে অশুভ বলা হয়েছে, অমঙ্গল বলা হয়েছে। এই দিনে আর একটা কাজ করবেন, তা হচ্ছে এই একাদশীর দিনটি হচ্ছে যেহেতু শ্রীহরির দিন, ভগবানের মন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তো আসুন না সবাই একবারের জন্য হলেও এই হরে কৃষ্ণ মহামন্ত্র একসঙ্গে জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রের যে এত শক্তি ভগবানকে পর্যন্ত বশীভূত করতে পারে। সেই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনি যতবার পারবেন জপ করুন। আর যারা জপ করেন না তো এই মন্ত্রটি 108 বার এই একাদশীর দিনে একটা জায়গায় স্থির হয়ে বসে অবশ্যই জপ করবেন। দেখবেন মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আসে। এই যে মনকে শান্ত করার জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্রের উপর আর কোনো মন্ত্রই নেই বা আর কোনো শ্রেষ্ঠ উপায় নেই। যদি আপনি কোনো ক্ষেত্রে হতাশ বা নিরাশ হয়ে পড়েন তো নীরবে স্থির হয়ে এক জায়গায় বসে এক মনে এই মন্ত্রটি একটু জপ করে দেখুন না। আশা করি একটুকু হলেও এই মন্ত্রের যে দিব্য ফল তা আপনি নিজেই অনুভব করতে পারবেন। এরপর একাদশীর দিন বিভিন্ন প্রকার ফল খাওয়া যায়, এটা শাস্ত্রসম্মত। যদি পারেন নির্জলা ব্রত পালন করবেন, আর তা না হলে যে কোনো প্রকার ফল খেতে পারবেন। সেই সঙ্গে আপনি যদি ফল খেয়ে না হয় তবে আপনি সবজি দিয়ে তরকারি রান্না করে খেতে পারেন। যেমন আলুর দম রান্না করে, মিষ্টি আলু সেদ্ধ করে, কাঁচকলা, পেঁপে এই সমস্ত দিয়ে আপনি সবজি রান্না করেও খেতে পারেন, সেটা ভগবানকে নিবেদন করে তারপর তা খেতে পারেন। অর্থাৎ সেই প্রসাদ দিয়েও আপনি ব্রত পালন করতে পারেন। তো ভক্তবৃন্দ, একাদশীর দিনে এই সমস্ত খাবার খাওয়ার বিধান রয়েছে। বিভিন্ন প্রকার সবজি, কাঁচকলা, পেঁপে, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া এবং যে কোনো প্রকার ফল আপনি খেতে পারেন। মনে রাখবেন ফল সর্বদাই পবিত্র। ওই দিন মূলত হচ্ছে ভগবানের সেবা করে কাটানো উচিত। এবং বলা হয়েছে পবিত্র গ্রন্থ পাঠ সনাতন ধর্মে শ্রীমদ্ ভগবদ গীতা সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, যাতে 700টি শ্লোক রয়েছে। অনেকেই অধ্যয়ন করি না বা করতে পারি না। গ্রন্থ অধ্যয়ন করা উচিত, পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত। এবার আসুন আমরা সকলে মিলে এই রমা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা জেনে নিই। এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণেও যথেষ্ট পুণ্যফল লাভ হয়। বলা হয়েছে শ্রবণে বাজপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফলের ভাগী হয় বা সেই ফল লাভ করা সম্ভব। এই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করার ফলে আসুন না আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। রমা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। একদিন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শবনের সাথে তার বিবাহ হয়েছিল। শবন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল।
দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এই রাজ্যে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করব? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি এই রাজ্যের কোথাও কেউ আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতারও ক্ষুব্ধ হবে। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্যী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল। কালক্রমে রামব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীর দেবপুরী প্রাপ্ত হলেন। একসময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধার সহিত পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এইসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগাকে নিয়ে মন্দার ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন।
হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ লাভ করতে লাগলেন। পাপনাশিনী ও ভক্তিমুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। তো এই ছিল রমা একাদশীর মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কী ফল লাভ করতে পারি। এবার আসুন জেনে নিই এই শুভতম এবং পবিত্রতম দিনে কোন খাবারগুলি একদমই খাওয়া উচিত নয়। এই দিনে আপনি কাউকে অপমান করবেন না। যে কার্যগুলো করা উচিত নয়, প্রথমত হচ্ছে কাউকে অপমান করা উচিত নয়। বিশেষ করে মন্দিরে বসে যত ভগবানের পূজা করুন, মনে রাখবেন 32 প্রকার ধাম অপরাধ রয়েছে, যার মধ্যে একটা অপরাধ হচ্ছে শুভতম দিনে, অর্থাৎ মন্দিরে বসে কাউকে অপমান করা। আপনি হয়তো বা কারোর কাছ থেকে টাকা পয়সা পান, মন্দিরে বসে তা চাইছেন, বা আপনি কাউকে অযথায় কটু বাক্য বলছেন, অকথ্য ভাষায় কথা বলছেন। কিন্তু এই দিনে কারোর মনে কষ্ট দেওয়া কখনোই উচিত নয়, কাউকে অপমান করা উচিত নয়। তো মন্দিরে বসে এগুলো করা কখনোই যাবে না, এটাও একটা অপরাধ। তো এই অপরাধ যদি হয়, যতই সেই ব্যক্তি ভগবানের পুজো করুক না কেন, সেই পুজো আরাধনা বিফলে যায়, সেই পুজো করার পুণ্যফল নষ্ট হয়ে যায়। তাই যে কোনো শুভতম দিনে কাউকে অপমান করবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে অপশব্দ, অর্থাৎ খারাপ ভাষায় ঝগড়া গালাগালি দেওয়া কখনোই উচিত নয়। এমনিতেই ভক্তরা ঝগড়া আদি করেন না, কিন্তু কথা হচ্ছে এই দিনে কি খাবার খাবেন না। আপনি ব্রত করুন কিংবা নাই করুন, মনে রাখবেন পঞ্চ রবি শস্য ভুলেও গ্রহণ করবেন না। এতে সকল পাপের ভাগী হতে হয়, অর্থাৎ ধান জাতীয় সকল প্রকার খাদ্য, গম জাতীয় সকল প্রকার খাদ্য, ভুট্টা বা জব জাতীয় সকল প্রকার খাদ্য, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য এবং সরিষা বা শস্যদানা জাতীয় সকল প্রকার খাদ্য। তো এই পঞ্চ রবিশস্য ভুল করেও গ্রহণ করা যাবে না একাদশীর দিনে। এর মধ্য থেকে যদি আপনি একটিও গ্রহণ করেন তো আপনার একাদশী ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে মাছ, মাংস, ডাল, ডিম, এসব রাজসিক খাবার। এই রাজসিক খাবার যে বাড়িতে শুভতম দিনে রন্ধন করা হয় সেই বাড়িতে লক্ষ্মী হানি হয়। তাই একাদশীর দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো কখনোই ভক্ষণ করা উচিত নয়। তৃতীয়ত হচ্ছে খিচুড়ি। যদি কেউ অসুস্থ হয় তবে অনেক সময় অনেকেই খিচুড়ি খায়, তবে মনে রাখবেন যে কোনো প্রকার খিচুড়ি হোক না কেন একাদশীতে গ্রহণ করা যাবে না, এটিও পঞ্চ রবিশস্যের মধ্যেই একটি। আবার এই যে সেমা চাল, সেটিও খাওয়া যাবে না একাদশীর দিনে। যারা সাত্ত্বিক আহারী নন, অর্থাৎ যারা চা, কফি, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি পান করে থাকেন এবং গ্রহণ করে থাকেন, তারা অবশ্যই মনে রাখবেন এই রমা একাদশীর দিন, অর্থাৎ একাদশীর দিন বা শুভতম দিনে এই সমস্ত খাবার কখনো গ্রহণ করা যাবে না। এই সমস্ত নেশাজাতীয় দ্রব্য কখনো গ্রহণ করা যাবে না, এটা অবশ্যই মনে রাখবেন। তো এই শুভতম দিনে এগুলি থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। অনেকেই প্রশ্ন করেন একাদশীতে চা, কফি কি খাওয়া যায়? তো একাদশীতে চা বা কফি কোনোটাই খাওয়া যাবে না, কারণ এটা নেশাজাতীয় দ্রব্যের মধ্যেই পড়ে। তো আপনি একাদশী ব্রত করে যদি একটিও শস্যদানা খেয়ে ফেলেন তাহলে আপনাকে 4 প্রকার পাপ ভক্ষণ করতে হবে, কারণ একটি মাত্র খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ রয়েছে। মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ, গুরু হত্যার পাপ। আর আপনি মাত্র একটি দানা নয়, আপনি প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করেন। ভেবে দেখুন তো এই ধরনের পাপ কাজ আপনি কতই করে চলেছেন। তাই অবশ্যই আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই রমা একাদশী ব্রত পালন করার জন্য। তবে আপনার ব্রতটি আরও পুণ্যদায়ক হবে।